এক নাফরমান নাখানদার যুবক তো বলেই ফেলছে মেসি হচ্ছে আমার আব্বা। মেসি বলে তার আব্বা। বুঝলেন তারা? ওই নাখানদার ওই নাফরমান বান্দা বলেই ফেলছে মেসি হচ্ছে কি আমার আব্বা। মেসি তার জন্ম না দেওয়া বাপ, ওইটা তারা তো বলাই যায়। সে যদি মেসিকে বাপ ডাকে তাহলে মেসি তো কাফের, সেও তো কাফের। মেসি কাফের না? তো সে যেহেতু মেসিকে আব্বা ডাকছে তার মানে সে মেসির ছেলে। তো মেসি হচ্ছে কাফের, তাহলে মেসির ছেলে কি হবে? কাফেরই হবে। একটা লাভবান এটাও বলে বলছে যে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরাউনকে যেভাবে ধ্বংস করছে, তো হযরত মুসা আলাইহিস সালামের পরিবর্তে নাকি মেসিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ঈমান আছে তার? ঈমান আছে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে বলেই গিয়েছেন, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে আর নবী কি আসবে না। কেউ যদি কাউকে নবী দাবি করে, কেউ যদি কাউকে নবী বলে স্বীকার করে, তাহলে সে কি? গাদিয়ানীদেরকে আমরা কি বলি? কাফের বলি না। কেন কাফের বলি? তারা গোলাম মুস্তাফাকে কি করে? কি বলে? নবী দাবি, নবী দাবি আর নবী বলে। তো ওই ব্যক্তি যে কাফেরের বাচ্চাকে, এই কাফেরকে নবী বলছে, তাকে কি বলা উচিত বলেন? সে কি তার ঈমান আছে? ওনারাই আমার মুসলমান মুসলমান। শুধু কি তাই? এই খেলাকে নিয়ে জানেন আল্লাহ তাআলা কত যে নাফরমানি করা হয়েছে। একজন ব্যক্তি বলে সারা রাত চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেয়ে মেসির পায়ের একটা শট দেখা হয়েছে বেশি শান্তি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। চিন্তা করছেন কত জালেম, কত নিমক খারাপ। আর আপনাদের মতো কিছু বোকা যুবক, আপনাদের মতো কিছু বোকা লোক এখনো সেই মেসির ভক্ত, মেসির খেলা দেখার জন্য পাগল। সারা রাত জেগে থাকে, সারা রাত কখন খেলা দেখবে, কখন। আহা, যেই নবী জঙ্গে উহুদের ময়দানে তার নাম মুবারক শহীদ করছেন, ওই নবীর জন্য আপনার আবেগ হয় না, ভালোবাসা হয় না? আর এই মেসির একটা শট আপনাকে পাগল করে ফেলে। আপনাদের চিনা উচিত ছিল যাকে চিনলেন না তাকে, চিনা উচিত ছিল না যাকে আপনারা সবাই চিনলেন তাকে। যে আপনাকে নিবে জান্নাতে তাকে আপনি চিনলেন না, যে আপনাকে নিবে না, সে যে আপনাকে নিবে জাহান্নামে তাকে আপনি চিনলেন। যে আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে জান্নাতে আপনি চিনলেন না তাকে, যে আপনাকে নিয়ে যাবে জাহান্নামে আপনি চিনলেন তাকে। যে আপনাকে নিয়ে যাবে জান্নাতে আপনি ভালোবাসলেন না তাকে, যে আপনাকে নিয়ে যাবে জাহান্নামে আপনি ভালোবাসলেন তাকে। আহ বোকা লোক, আহ বোকা যুবকগুলা, খেলা শেষ। খেলা কি শেষ? যে যাই করেছেন মেরে বদল কাজে করে চিন্তা করছেন 5 বছর মসজিদের মাইকে নামাজের কথা বলে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আপনাকে মসজিদে আনতে পারে না, ঘুম থেকে একটা দিন জাগ্রত করতে পারে না। অথচ এই কাফিরের বাচ্চার একটা পায়ের শট আপনাকে সারা রাত জাগিয়ে রাখে। আপনি চিন্তা করেন না, একটু দেমাগ দিয়ে চিন্তা করেন, আপনি কি মুসলমান? আপনি কি নবীর উম্মত? আপনি কি নবীর উম্মত? এজন্য যা করছেন করছেন, যা করছেন তো করছেন। দুইটা চোখের পানি পালাইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তওবা করেন আল্লাহ তাআলার কাছে, তওবা করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। তওবা করতে কোনো মসজিদের ইমাম লাগে না, তওবা করতে কোনো বড় বক্তা লাগে না, তওবা করতে কোনো পীর সাহেব লাগে না। তওবা মানে কি? তওবা আপনি এখন এই মুহূর্তে এইখানেই করতে পারবেন। তওবা মানে কি? আপনি যেটা করছেন সেটা থেকে ফিরে আসা। আপনি আগে নামাজ পড়েননি, এখনই নিয়ত করে ফেলেন, এখনই তওবা করে ফেলেন, আর নামাজ কি দিব না, কাজা করব। আপনি হারাম কাজে লিপ্ত ছিলেন, নিয়ত করে ফেলেন, আর কাজ করবেন না। আপনি এই জালিমদের, এই কাফেরদের খেলা দেখেছেন, বেশি এইবারকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করছেন, নিয়ত করে ফেলেন, আর বলবো না, নিয়ত করে ফেলেন, আর করবো না। এটা কি তাওবা? তাওবা মানে কি? ফিরে আসা। তাওবা মানে কি? যেটার দিকে আমি আর কি হবো না, অগ্রসর হবো না। তাওবা মানে কি? আমি এই গুনার কাজ আর
বলবই। অতএব তওবা করেন না। আর যত বিশ্বকাপ হোক না কেন, আমি আর বিশ্বকাপ খেলা দেখব না। আমি এই অমুসলিম মুসলিমদের ঈমান খনন করা, হনন করা, নষ্ট করা এই বিশ্বকাপ খেলার দেখব না। নিয়ত করে ফেলেন, নিয়ত করে ফেলেন, আজকেই নিয়ত করে ফেলেন, এখনই নিয়ত করে ফেলেন। এটা কি তাওবা?